ভারতবর্ষে প্রথম পশ্চিমবঙ্গে উন্নত মানের টিস্যু কালচার বীজ। এদেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম টিস্যু কালচারের মাধ্যমে কৃষকদের আলু বীজ সরবরাহ করা হবে, একথা ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। তার উদ্যম, তার প্রচেষ্টায় বাস্তবতায় একদম মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন কথার দাম রাখে, তেমনি বেচারাম মান্নাও তার সেই অনুসরণে পূর্ব ঘোষণা মতন শুরু হয়ে গেল কৃষকদের মুখে হাসি ফোটানোর কথা। সেই মতো কাজও 30 থেকে 40% সাশ্রয় হবে কৃষকদের। এই এক অভূতপূর্ব প্রচেষ্টার বাস্তব রূপ নিল। আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি। শুধু তাই নয়, এই টিস্যু কালচারের মাধ্যমে উন্নত মানের বীজ ভারতের মধ্যে এই প্রথম। আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি। কৃষক শ্রমিক সবার কাছেই এই ইএনসি চ্যানেল জনপ্রিয় ছিল, আছে, থাকবে। 3 লক্ষ টন আমাদের বীজের প্রয়োজন হয় সারা রাজ্যে। এর বেশি অংশটা প্রায় 80% আমরা পাঞ্জাবের উপর নির্ভরশীল হই। আমাদের এই উদ্যোগটা কেন? এক হচ্ছে আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষি দপ্তরের যে গাইডলাইন, যে খরচ কমান, আজকে সুযোগ বুঝে পাঞ্জাবের বীজ ব্যবসায়ীরা এত বেশি পরিমাণ টাকা নেয় যা কৃষকদের সহ্যের বাইরে। আমরা যদি এই বীজটা আমরা কম দামে দিতে পারি, তাহলে কৃষকের একটা বড় সাশ্রয় হবে এবং আর্থিক দিক দিয়ে আমাদের স্বাবলম্বী হবে। রাজ্যের কৃষি দপ্তরের লক্ষ্যমাত্রা যে রাজ্যের 30 সালের মধ্যে আলু বীজের স্বাবলম্বী হবে। সেই লক্ষ্যে অ্যাপিক্যাল রুটেড কাটিং সিস্টেম, টিস্যু কালচার সিস্টেমে আলু বীজ, যা সরকারি উদ্যোগে এদেশের মধ্যে প্রথম এবং এতে একদিকে যেরকম কৃষকের স্টোরিং খরচা কমবে, পরিবহন খরচা কমবে এবং কৃষকের আলু যে উৎপাদন করতে যে খরচ, তাতে প্রায় 30 থেকে 40% কমে যাবে। তাহলে কৃষক আর্থিকভাবে লাভবান হবে। এই সিস্টেমে আমরা চালু করেছি একটি সংস্থার সাথে কোলাবোরেশন করে, এবং এতে আমাদের যে ফার্মার্স প্রডিউসার কোম্পানিগুলো রয়েছে তাদেরকে ইনভলভ করা হয়েছে, 115টি এইরকম সংস্থাকে। এবং আমাদের লক্ষ্যমাত্রা যা রাখা হয়েছে যে আস্তে আস্তে ধাপে ধাপে প্রতি বছরই এর উৎপাদন বাড়ানো এবং কৃষকের পাশে দেখে সহযোগিতা করা, এবং 30 সালের মধ্যে যাতে রাজ্যে আলু বীজের স্বাবলম্বী হয়, এটাই হচ্ছে মূল লক্ষ্যমাত্রা। এবং আমাদের কৃষি দপ্তরের বিজ্ঞানীরা প্রতিনিয়ত কৃষকদের এবং এই ফার্মার্স যে প্রডিউসার গ্রুপগুলো রয়েছে তাদের পাশে থেকে সহযোগিতার মাধ্যম দিয়ে একটা যুগান্তর সৃষ্টি করতে পারবে এই সিস্টেমের মধ্য দিয়ে। এবং এটা আমরা হলফ করে বলতে পারি, দেশে সরকারি উদ্যোগে এই সিস্টেম এটাই হচ্ছে প্রথম পশ্চিমবঙ্গ, যা আমাদের নজির দেখালেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বলছি, আগামী দিনে কি পাঞ্জাব